আজ 9 বার এই ওজিফাটা করুন। আল্লাহ তাআলা অসংখ্য অগণিত টাকা পয়সা অর্থকরী ধন দৌলত আপনাকে দান করবে, অভাব দূর করে দিবে, মুসিবতগুলা ফটে যাবে। সকল বালা মুসিবত ইনশাল্লাহ একের পর এক বিদায় নিতে বাধ্য হবে। আপনি আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল বিপদ বিপত্তি দূর করে দিবে, হাজতগুলা পূর্ণ করে দিবে। একটা নিয়ত করে করে যদি আপনি 9 বার এই দোয়াটা পাঠ করতে পারেন, অসম্ভবকে আল্লাহ তাআলা সম্ভব আপনার জন্য করে দিবে। তাই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার শোনার অনুরোধ করছি। আপনি যদি অভাব থেকে মুক্তি পেতে চান, আপনি যদি বিপদ থেকে মুক্তি পেতে চান, আপনি যদি মামলা মুকদ্দমা থেকে মুক্তি পেতে চান, তাহলে আজকের এই ভিডিওটি আপনি পড়বেন, এই ভিডিওটি আপনি দেখবেন, আমল করবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল চাওয়া পাওয়া পূর্ণ করে দিবে। আজকের এই ভিডিওতে এমন একটি আমলের কথা বলে দিব, যে আমলটি শাইখ সন্দীপী রহমাতুল্লাহি আলাইহির মেয়ের জামাই ওমর ফারুক দামাত বারকাতুহুম আলিয়া, উনি কোরআন শরীফ মাথায় নিয়ে কসম করে করে বলেছেন, কোরআন মাথায় নিয়ে কসম করে করে বলেছেন, যারা যারা এই আমলটি করেছে, আল্লাহর কসম করে বলছি, তারাই ফল পেয়েছে, তারাই ফল পাবে যারা আমলটি করবে। অতএব আপনি যদি আজকের এই আমলটি করতে পারেন, খোদার কসম আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকেও আপনার মনের আশা পূর্ণ করে দিবে, আপনার চাওয়া পাওয়া সব কিছু পূর্ণ করে দিবে, আপনার সকল বিপদ বিপত্তি দূর করে দিবে আল্লাহ তাআলা। অতএব আপনাকে বিশ্বাস করে এই আমলটি করতে হবে। অনেকের মধ্যে এই বিশ্বাস থাকে না, অনেকের মধ্যে ইয়াকিন থাকে না, যার কারণে আমল করে কোনো লাভ হয় না। এই জন্য আপনাকে বিশ্বাস করে এই আমলটি করতে হবে। এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে যে কাজ করতে হবে, আজ পবিত্র শনিবার দিন আপনি দিনে অথবা রাতে যে কোনো মুহূর্তে আমলটি করতে পারেন, যে কোনো মুহূর্তে আমলটি করতে পারেন। তবে পরামর্শ থাকবে, আপনি ইশার নামাজের পর সুন্দর করে বসে আমলটি করবেন। এই আমলটি করার পরে আল্লাহ রব্বুল আলামিনের একটি ইসিম মাত্র 9 বার পাঠ করবেন। আল্লাহ তাআলা আপনার সকল জরুরত পুরা করে দিবে। সম্মানিত দর্শক, এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনি নিজে পবিত্র হয়ে যাবেন, পবিত্রতা অর্জন করে নেবেন, ভালোভাবে ওযু করে নেবেন, সুন্দরভাবে ওযু করবেন। ওযুর মধ্যে যেন ভুল ত্রুটি না হয়, এই জন্য সুন্দর করে ওযু করবেন। ওযুর শুরুতে পড়ে নেবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পড়ে নিবেন। এতে করে ওযুর সময়ে সকল প্রকার শয়তানি থেকে, সকল প্রকার ওয়াসওয়াসা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন। এরপরে আপনি ওযু শুরু করবেন। ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলা এক এক করে আপনি ধৌত করতে থাকবেন। ওযুর পরে নবীজির শিখানো একটি আমল কালিমায়ে শাহাদাত আপনি যদি একবার পড়তে পারেন, আল্লাহ তাআলা মৃত্যুর পরে আপনার জন্য আল্লাহর তৈরি 8 জান্নাতের দরজা খুলে দিবে। যে কোনো দরজা দিয়ে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন, কোনো বাধা থাকবে না। আল্লাহু আকবার। এইরকম ভাবে ওযু করে নেবেন। এরপরে আপনি ইশার নামাজ আদায় করবেন। ইশার নামাজ আদায় করার পরে আপনি ওই নামাজের পাটিতে বসে, অথবা ইশার নামাজ আদায় করেছেন, আরো অনেক পরে আমলটি করতে চাচ্ছেন, যখনই আমলটি করবেন পবিত্র অবস্থায় নামাজিতে বসে পশ্চিম দিকে ফিরে সর্বপ্রথম এই আমলটি করার জন্য আপনাকে যে কাজ করতে হবে, আপনি সর্বপ্রথম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর দুরূদ শরীফ পাঠ করবেন 100 বার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আপনি এই দুরূদটি পড়ে নেবেন। যদি এই দুরূদ আপনি না পারেন অথবা এই দুরূদ পড়তে আপনার অনেক সময় লেগে যাবে, সেজন্য আপনি যে কোনো দুরূদ আপনার ভালো লাগে, পছন্দ হয়, সুবিধা মনে হয়, ওই দুরূদ আপনি পড়ে নেবেন মাত্র 100 বার। কতবার? মাত্র 100 বার দুরূদ পড়ে নেবেন। এরপরে আপনি এই দোয়াটা করবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই ইস্তেগফারটি আপনি পাঠ করবেন 499 বার। কতবার? 499 বার পড়ে নেবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 499 বার পাঠ করার পরে একবার পড়ে নেবেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সম্পূর্ণ ইস্তেগফার একবার পড়ে নেবেন। এরপরে আবার আপনি 100 বার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করে নেবেন। যে কোনো দুরূদ এখানে পড়ে নিতে পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদ পড়তে পারেন। অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এইটুকু দুরূদ আপনি পড়ে নিতে পারেন। যখন এই আমলটি আপনার এই পর্যন্ত করা হয়ে যাবে, তখন 9 বার আল্লাহ তাআলার এই ইসিমটি পড়ে নেবেন। তার পূর্বে একটা রিকোয়েস্ট, আপনারা যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে প্রচার করুন। প্রিয় দর্শক, আসুন আমরা জেনে নেই এই আমলটি করে আমরা আল্লাহ তাআলার ইসিম কোনটি পাঠ করব। মহান আল্লাহ তাআলার 99টা সিফতি নামের মধ্য থেকে একটি নাম হচ্ছে আল আজিজু, আল আজিজু, আল আজিজু, আল আজিজু। এই নামটি মাত্র 9 বার পাঠ করবেন। এরপরে দুটো হাত তুলে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। আপনার মনের চাওয়া পাওয়া সমস্ত কিছুর কথা আল্লাহ তাআলার কাছে খুলে খুলে বলে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নৈরাশ করবে না, আপনাকে হতাশার মধ্যে ফেলাবেন না। আপনার যত জরুরত আছে, আপনার মেয়ে যদি বিয়ে দিতে না পারেন, এই আমলের পরে দোয়া করবেন, মেয়ের বিয়ে হয়ে যাবে। সন্তানকে বিয়ে করাইতে পারছেন না, এ আমল করে দোয়া করেন। বিদেশে গমন করতে পারছেন না, এ আমল করে দোয়া করেন। শত্রুর জ্বালায় অতিষ্ঠ হয়ে গেছেন, এ আমল করে দোয়া করেন। আপনি মামলা মোকদ্দমায় ফেসে গেছেন, এ আমল করে দোয়া করেন। ইনশাল্লাহ অতি সহজে সম্মানের সহিত মহাপ্রজ্ঞময়শালী আল্লাহ আপনার সকল সমস্যা সমাধান করে দিবে। তাই আপনারা এই আমলটি করুন। যেহেতু একজন বয়োবৃদ্ধ মুরব্বী কোরআন মাথায় নিয়ে বলেছেন, অবশ্যই আমলটি খুবই প্রয়োজনীয়, কার্যকরী। ইখলাসের সহিত যদি আমলটি করতে পারেন, সফলতা আপনার জন্যই অনিবার্য হবে ইনশাল্লাহ। তাই আজকে আপনি যেভাবে উপকৃত হচ্ছেন ভিডিওটির মাধ্যমে, অন্যরা উপকৃত হওয়ার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন। লাইক কমেন্ট করে সহযোগিতা করেন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।